আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের ৩৫ নম্বর হাদিস থেকে ৪০ নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার ৩৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাত্রে ইবাদতের মধ্যে রাত্রি জাগরণ করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। হাদিস নাম্বার ৩৬। আবু যুরাহ ইবনু আমর ইবনু জারির রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গানিমত সহ ঘরে ফিরিয়ে আনব, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই। হাদিস নাম্বার ৩৭। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাত্রে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিস নাম্বার ৩৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিস নাম্বার ৩৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন সহজ, দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যম পন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতে সাহায্য চাও। হাদিস নাম্বার ৪০। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র মানে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক, আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক সেই সালাত আদায় করে। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদেরকে একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছে দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিল। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাত্র আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দিসের দিকে সালাত আদায় করতেন, তখন ইহুদিদের ও আহলে কিতাবীদের নিকট এটা খুব ভালো লাগতো, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফেরালেন, তখন তারা এটা খুব অপছন্দ করল। জুহাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি
বারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমি কি বলবো সেটা আমার জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন এই আয়াত, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।